সিরাজগঞ্জের যুবক, এরা দৌলতপুরের বাবারা, এরা কলিজার টুকরা মা বোনেরা, এই ময়দানে অনেকের বাবা নাই। ওই বান্দা বোধে বাবা হারানা কত বড় কষ্টকর ব্যাপার। যার মা নাই সেই বোঝে মা নাই যার তার কত বড় কষ্ট। আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবুরাই গান ইতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের জন্য হাতটা মেলা দেয়, সন্তান বাবার বুকে আইসা লাগিয়া দেয়। আরে বন্ধু, সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলাই আব্বাই আব্বা কইরা ডাকে। ওই সময় আমি আবুরাই গানেতি, আমার বাবা নাই, আমি আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমার যদি মা থাকতো, আমারে তো এইরকম করিয়া আদর করতো রে আল্লাহ। ওগো মালিক, তুমি আমার ইতিম বানাইলা, আমি আজকে কারে আব্বা কইয়া ডাকমো? রে বন্ধু, এই জন্য দাঁত থাকতে দাঁতের কদর করো, সুইলা গেলে পাবা না। আল্লাহর নবী যখনই সাহাবায়ে কেরামদের মাঝে পাইতেন, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, ফরজ ইবাদত করতে হবে। এই ফরজ ইবাদতের ভিতরে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, এর সাহাবী হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা যেমন ফরজ, মক্কা মদিনা জিয়ারত করা ফরজ, ওই মা বাবার খেদমত করাটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু তাই নয় রে সাহাবী, আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি পিতা মাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, পিতা মাতাকে মোহাব্বত করবে, আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আর যেই বান্দা বান্দি পিতা মাতাকে মোহাব্বত করবে না, পিতা মাতাকে ভালোবাসবে না, আল্লাহর জাহান্নাম, মানে আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। আর আমি নবী বইলা গেলাম রে সাহাবী, দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত, যদি কোনো যুবক যুবতী, যদি কোনো নারী পুরুষ পিতা মাতাকে খুশি করতে পারে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী তারে জান্নাতে ঢোকাবো। ওগো মা বলো বলো, আজকে আমার বাবা কই? আমার বাবা কি আমারে কলিজা করিয়া কোলে নিবে গো বাবা? আরে মুসলমান বন্ধুরে, আমি জানি না এই ময়দানে কার জানে বাবা নাই, কার জানি মা নাই। কে গো বন্ধু তুমি তোমার যেমন বাবা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না। তোমার যেমন মা নাই, আমার নবীর কিন্তু মা ছিল না। দেখো দেখো আমার নবীজি, দেখো বাবার কবর জিয়ারত করতে যাইতেছে, একটু পরে ডাক দিয়ে কই, মা গো কই 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 আমার আব্বার কবর গই গো মা। মাই আমেনা ডাক দিয়ে কই, বাবা গো একটু পরে তোমার বাবার কবর দেখা যাবে গো বাবা। আরে বন্ধু, কিতাব প্রমাণ করে আমার মায়ের নবী একটু পরে একটু জিনিয়া গেছে। এবারে ওই আবুয়া নামক স্থানে যাওয়ার পরে মা আমিনা ডাক দিয়ে কই, মুহাম্মদ, আল্লাহর নবী ঘুমের ভিতরে পইরা আছে। বারবার আমার নবীদের ঘুমটা ভাঙানোর চিন্তা করতেছে, কিন্তু ঘুম ভাঙে না। মা আমিনা ডাক দিয়ে কই, মুহাম্মদ, ওই যে তোমার বাবা এই জায়গার মধ্যে আছে। আল্লাহর নবী ঘুমের ভিতর থেকে লাফ দিয়ে উঠিয়া, উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। বাদাম নেই, আমার ছোট্ট বাচ্চা যেমন দৌড়াদৌড়ি করতে লাগলে মাটিতে পইরা গেলে পিচ্ছিল, মানে পিচ্ছিল জায়গার ভিতরে মানুষ যখন পইরা গেলে বারবার চেষ্টা করে উঠতে পারে না, আল্লাহর নবী এমন করিয়া বাড়ি টানাইয়া টানাইয়া ওই বাবার কবরের ওই উঁচু জায়গায় যাইয়া ডাক দিয়ে কই, আব্বু তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে মোহাব্বত করবা না? ওগো বাবা,
সন্তানের বাবাই আসে, কত সন্তানকে আদর করি। ও বাবা, আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে মোহাব্বত করবেন না? এর যুবক, এই দুনিয়ার জমিনে বাবদার নাই রে, মাজার নাই রে, এর মতো নীতিমের মতো নচার কেউ নাই রে বন্ধু। এরে মুসলমান, আল্লাহ নবী বাবার কবর দরিয়া ডুকরে ডুকরে কান্দে। গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, আল্লাহ নবী যখন আব্বা কইরা যখন ডাকতেছিল, আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ ডাক দিয়ে কই, আল্লাহ আমার সন্তান আমারে আব্বাই আব্বা কইরা ডাকে, তুমি আমার কবরটা একটু মাটিটা সরায়া দাও। জিবরাইল আপনার বন্ধু আব্বাই আব্বা কইরা ডাকে, আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার মোহাম্মদ তো আমার বন্ধু, আমার মোহাম্মদ যখন কষ্ট পায় আমি আল্লাহরও তো কষ্ট হয়। আরে জিবরাইল, এখন যদি ওই কবরের মাটি খানা সরায়া দিই, আমার বন্ধুর বাবারে যদি বাবার কাছে ফেরত দিই, তাইলে আমার এতিম উম্মত গুলো তো জাহান্নামে চইলা যাবে। না রে জিবরাইল না, আমার নবীর যতই কষ্ট হোক না কেন, আমার নবীর সঙ্গে আমি আল্লাহ আছি, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী আব্বা আব্বা কইরা কান্দে। মা আমিনা উম্মে আইমান মিলিয়া আমার নবীদের জোর করি ধরিয়া আবার উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে যখন রওনা দিবে, ওগো বাজার মরুভূমির বালিতে প্রচন্ড ঝড়, ওই ঝড়ের কবলে যখন মা আমিনা উম্মে আইমান পুইরা গেছে, এই বালির কারণে নাক চোখে মুখে বালি দেওয়ার পরে মা আমিনার গায়ে প্রচন্ড, মা আমিনা অসুস্থ শরীর লইয়া শুইয়া আছে। উম্মে আইমান আমার নবীর মায়ের মাথায় পানি ডালে, এই দেখি আমার নবীজি বারবার আমিনার চেহারার দিকে তাকার ডাক দিয়ে কই, মাগো তুমি কি আমারে ভালোবাসবা না গো মা? তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলি আর আমার মায়ের নবী বারবার মায়ের কপালে চুম্মা খায়, মায়ের গালের মধ্যে চুম্মা খায়, আর ডাক দিন কই, মাগো ও মা, বল রে মা বল, তোর কি হয়েছে মা, জলদি কইরা বল। মাই আমেনা কোনো কথা বলে না, মাই আমেনা কান্দি। আমার নবীজি বারবার মায়ের চোখের পানি খানা মুছায়া দেয়। আল্লাহ নবীর মায়া আমেনা এক পুরো উম্মে আইমানের হাতটা নিয়া আমার নবীর হাতের উপর রাইখা ডাক দিয়ে কই, উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাইখো। উম্মে আইমান ডাক দিয়ে কই, আমেনা তুমি এই কথা কেন বলতেছো রে আমেনা? ডাক দিয়ে কই, উম্মে আইমান আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে আমি মারেও হারায়া ফেলবে। হেরে উম্মে আইমান আমার মুহাম্মদ রে দেখিয়া রাইখো, আমার মুহাম্মদ রে আমি মা খাওয়াই দিলে খাই, আমি মা গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ দেয়, আমি মা ঘুমায় দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আরে উম্মে আইমান আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল দিয়া দিবে? আজকে আমার মুহাম্মদ রে কে খাওয়া দিবি? আমার মুহাম্মদ রে কে আদর করিয়া ঘুমায় দিবে? আমার মুহাম্মদ কারে মা মা কইরা ডাকবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ভাই আমি না দুনিয়া থেকে চলে গেছি, আমার নবীজি মামা কইরা কান্দে মরুভূমির বালিতে। আমার নবীজি গড়াইয়া ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, এই দুনিয়ার
দুনিয়ার জমিনে আমার মা ছিল, আজকে তো আমার মায়েরও তুমি লইয়া লীলা। আমি মুহাম্মদ আজকে আমার মাও নাই, বাবাও নেই, আমি কারে মা কুয়ে ডাকমু? কে আমারে গোসল দিয়া দিবে, কে আমারে খাওয়াই দিবে, কে আমারে আদর করিয়া দিবে? আল্লাহ আমারে কে মোহাব্বত করবে, আমারে ভালোবাসবে? আরে কলিজার টুকরা যুবক, আমার মায়ের নবী, দয়ার নবী ওই দিন থাইকা নবীরই একা যখন বৈশা থাকতো, আমার নবীরই যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি মা মা আব্বাই আব্বা কইরা চিৎকার দিয়া কান্ত। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি কেন মা মা কইরা কান্দেন গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমাদের মা আছে, তোমরা জানো না মা কত দামি সম্পদ? তোমাদের বাবা আছে, তোমরা জানো না বাবা কত দামি সম্পদ? আমি নবী বুঝি ওই মা বাবা কত দামি সম্পদ। আমি নবীর যদি মা জিন্দা থাকতো, আমি নবীর যদি বাবা জিন্দা থাকতো, আমি নবীর কোনোদিন ওই মা ওই বাবারে কষ্ট দিতাম না। আরে সাহাবী শুনিয়া লও, মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আর মুসলমান বন্ধু, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই, সাহাবী মা বাবা জিন্দা থাকতে কদর করো, ওই মা বাবা যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবারে সাহাবী তুমি কত বড় নিয়ামত হারাইছ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, কিন্তু বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার পরে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানব রচিত পথে প্রতীক হইয়া গেছো। এরে বান্দা, তোমরা মানুষ হইয়া মানুষের ওই দেখানো পথের প্রতীক হইয়া তোমরা বাঁকা পথে চলতেছ। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে তোমাদের ওই বাঁকা পথটা হইল জাহান্নামের পথ, ওই পথটা হইল অন্ধকারের পথ, ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আর আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমার জাহান্নামে যাও। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলে না, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মানব জাতি তোমরা যে গুনাহ করতে করতে বাঁকা পথে চলে গেছো, বান্দারে তোমরা বান্দা বান্দি যদি ওই বাঁকা পথটা ছেড়ে দিয়া অন্ধকারের পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর কোরআন তুমি বান্দা বান্দির ওই যেই গুনাহ করতে করতে যেই পথ অন্ধকারের পথ বানাইছো, যেই পথ আগুনের পথ জাহান্নামের পথটা বানায় দিছো, এরা বান্দা এই আমি আল্লাহর কোরআন তুমি বান্দা বান্দির ওই পথটা আমি আল্লাহর জান্নাতের পথ বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। ভাইজান জান্নাতে যেতে চান না? চাই না? একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার
তোমার নবীর পথে মোরা দুরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দুরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদের ওই বাঁকা পথটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর গো বাঁকা পথ কোন পথ? কোন পথে থাকলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে? এরা মুসলমান, বাঁকা পথ ওই পথ যেই পথের থেকে বান্দা বান্দি গুনাহ করতে থাকে, ওই পথটা হইল যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেয়, যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে মুখটা ফিরিয়ে নেয়, যেই বান্দা বান্দি ইকামতে দ্বীন ইসলাম থেকে মুখটা ফিরিয়ে নেয়, যেই বান্দা বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করে, যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যারা চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ করে, যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দা বান্দি জিনা করে, যেই বান্দা বান্দি আল্লাহ ব্যতীত কবরে যাইয়া সিজদা করে, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ क्या मुबारक, सुबहानल्लाह क्या मुबारक नाम है, अल्लाह 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 मोमिनों का काम है। जोरा बोलेन अल्लाहु আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমান সোজা পথে থাকে না, মুসলমান আল্লাহর পথে সিজদা দেয় না, মুসলমান গুনাহ করে তো করে। আবার দেখবেন আমাদের সমাজে এমনও লোক আছে, হাই হাই রে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাড়ির পর্দা নাই, মা বাবার খেদমত নাই, কিন্তু বছর অন্তর পীরের দরবার আইলে হাই বাপরে বাপ, গরু ছাগল তা আছে, বৌসল খাক চাই না খাক, পীরের দরবারে যায় আর ডাক দে কই তোমার নামে দিলাম পানি, নজরাইখ দয়াল বাবা আমার বাড়ি, কথা কয় না, জোরে কয় না। আবার বর্তমানে আমার সমাজে কিছু কিছু লোক আছে, হাই হাই, যদি নামাজের সময় হয় বলবেন ভাই আপনি কি নামাজ পড়বেন না, চলেন। কই ভাই আমি এমন পীরের মুরিদ, নামাজ পড়ান লাগতো। তাই নাকি? কয় কই প্রমাণ কি? কই প্রমাণ হইল সঙ্গে সঙ্গে একটা পকেটের মধ্যে একটা ফোন আছে, এই ফোনটা চালু করিয়া ডাক দেখো হুজুর হনেন। আমি একদিন এক লোকের কইছি ভাই আপনি নামাজ পড়েন না কেন? আমার পীরে কইছে নামাজ পড়ান লাগলো না। আমি কই দলিল কি? আমার সামনে একটা গান, মানে গান চালু করে দিছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তোরে কারবায়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। নাউজুবিল্লাহ কইবেন না? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলের গুনো গীতি গাইও তোরে কারবায়, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। নাউজুবিল্লাহ কর না। আমার ভাইরা উলামায়ে কেরাম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, যতগুলো তাফসীরের কিতাব আছে আনবেন, যে বান্দা বান্দির লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলছেন ফাদা খলাল জান্নাহ। কিন্তু এই বান্দা বান্দি কই লাশ কালেমা কালাম কিছু দরকার নাই, এদেরকে ল্যাম্প পোস্টে ঝুলাইয়া জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ চাই না বান্দা তুমি জাহান্নামে যাও, বান্দি তুমি জাহান্নামে যাও। আল্লাহ তাআলা এই জন্য যুগের পর যুগ নবী পাঠাইছে, পায়গম্বর পাঠাইছে, রাসূল পাঠাইছে, ওই সমস্ত পায়গম্বরদের উপরে কিতাব নাযিল করছে। কিন্তু ওই সমস্ত নবী এবং পায়গম্বরদের মান্যওয়ালারা নবী এবং পায়গম্বরদেরকে যখন বিদ্যাঙ্গুলি দেখাইছে, আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ এই উম্মতগুলোকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নবীও পাঠাইছে। আল্লাহ যখন নবীরে পাঠাইছেন ডাক দেখো নবী গো, ও নবী
আমার এই উম্মত যদি জাহান্নামে দেয় আমি আল্লাহ লজ্জা পাবো। নবী গো আপনি এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের পথে নিয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ওই দিন থেকে আমার নবীজি এক আল্লাহর ইবাদতের মধ্যে ঢুইকা নিজে জাহান্নাম থেকে বেঁচেছেন, নিজের কওলের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নবীজি যখন মানুষগুলোকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, কোরআনের দিকে, সোজা পথের দিকে যখন ডাকছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষগুলো নবীর হাতে হাত রাইখা কালেমা পইরা জান্নাতের পথে ফিরছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এদেশের ওলামায়ে কেরামও উম্মতদেরকে, ভাই কথা বলা যাবে না, ভাই কথা বলা যাবে না, জোর হাত ভাই প্লিজ আমাকে একটু কথা আগাইতে দেন, এমনিতে অনেক রাত হয়ে গেছে। যদি কথা না বলতে পারে আপনাদেরই সমস্যা, আমার কিছু সমস্যা। আমার ভাইরা, এই উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী কাজ করছে, নবী চলে গেছে, সাহাবী কাজ করছে, সাহাবী চলে গেছে, তাবেঈ কাজ করছে, তারাও চলে গেছে। আইম্মায়ে মুজতাহিদ ওলামায়ে কেরাম বাংলার জমিনে এই উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ ভাবনগরী রহমতুল্লাহ আলাই, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই। এই জন্য আল্লাহ তাআলা এদের ইজ্জতটাও বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, নবীও চিন্তা করেছে উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, সাহাবীরাও চিন্তা করছে। শুধু তাই নয়, উম্মতগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যখন নবীরা চিন্তা করছিল, নবীদের পিছনে হাজার হাজার শত্রু দাঁড়ায় গেছিল। আমার বাংলাদেশও উম্মতদেরকে যখন জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করছিল, আলেমদের পিছনেও রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়ের দালালেরা আলেমদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র শুরু করেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান সমস্ত ষড়যন্ত্র ভাঙ্গার মালিককে, যারা বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মায়ার নবী আল্লাহর হুকুমে এই উম্মতগুলোকে জাহান্নামের ফিকির করতে করতে যখন নিজ বংশের মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হইতে লাগলো, আমার নবীজি একদিন গেছে আবু জেহেলের বাড়িতে। কোন জেহেল? যারা বলেন কোন জেহেল? আবু জেহেলের বাড়িতে গেছে, দেয়া ডাক দেখো, ওই কাকা, ও কাকা, দুনিয়াতে যদি শান্তি পেতেই চান, হাসরের ময়দানে আল্লাহর জান্নাত যদি পেতে চান, চাচা গো তাহলে এই কালেমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা বলা মাত্রই আবু জেহেল একদম রাগান্বিত হয়ে গেছে। ওই কিরে মোহাম্মদ, তুই আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মাখতেছস? চট কইরা আল্লাহ নবীর কলার ধরছে, ধইরা নবীদের বাম গালে চট করে যখন থাপ্পড় মারছে, আমার মায়ের নবী ডাক দিয়ে কই, চাচা গো মারছেন যখন আরেক গালে মারেন, তাও চাই জাহান্নামে জড়িয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে বাড়ি যায় কেন সুবহানাল্লাহ। আবু জেহেল আরেক গালে থাপ্পড় মারছে, কেউ দেখেন। আমার নবীজি দুইটা গালে হাত দিয়ে দূর দিয়ে ঘরে গেছে। দেয়া আল্লাহ নবী বিছানায় পড়িয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা মার খাইছে, নির্যাতন সহ্য করছে, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খাবো, তাও আমি আমার বংশের লোকদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, পরের দিন সকালবেলা আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাদান এইবারে চলে গেছেন আবু জেহেলের বাড়িতে। ডাক দি কই চাচা গো, ডাক দি কই কে কে কে, কই ডাক দি কই চাচা গো, কারকে জালে মারছিলেন? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনার বাড়িতে আবার আইছে। ডাক দি কই কিরে বাপটা, কালকে মার খাইছস, এরপর কি হয় নাই? ডাক দি কই চাচা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চান, হাসরের ময়দানে যদি আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, ও চাচা
তাইলে আপনি মুহূর্তের ভিতরে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে আবু জেহেল ডাক দিয়ে কই লাখ মানা দুজা অবল সরস্বতী আব্রবেতি, এইরকম করিয়া বললে হবে না, আমাকে অন্য একটা পন্থা অর্জন করতে হবে। এইবারে আবু জেহেল ডাক দিয়ে কই মুহাম্মদ, আমি শুনেছি তোমার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। ডাক দিয়ে কই চাচা, জি 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 আমার পিঠে মোহরে নবুয়ত আছে। ও চাচা, আপনি কি আমার পিঠে মোহরে নবুয়ত দেখার পরে আপনি কি কালেমা পড়ে মুসলমান হইয়া যাবে? আবু জেহেল ডাক দিয়ে কই বাতিদা, কালেমা পড়ব কি পড়ব না এইটা আমার ব্যাপার, আগে বল আমি চাচারে তুমি কি তোমার পিঠের মোহরে নবুয়ত খানা দেখাইবা? এইবারে ডাক দিয়ে কই চাচা গো, আসেন আসেন, আমি আপনারে পিঠের দ্বারা মোহরে নবুয়ত খানা দেখাইতে চাই। আরে সিরাজগঞ্জের যুবক, আরে দৌলতপুরের বাবারা, আমার আল্লাহকে, আমার আল্লাহ তো আমার নবীকে নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেন ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, ও বাদা আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে। আমার আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে তামাম সৃষ্টির মাখলুকের জন্য আমি আল্লাহ রহমত কইরা দুনিয়াতে পাঠাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীজি বিশ্বাস কইরা চাচার দুয়ারে দাঁড়াইছে। এইদিকে আবু জেহেল শয়তান, এই শয়তানের বুদ্ধি তো শয়তানি করা। এইদিকে আবু জেহেল ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইছে। এরা বন্ধু চামড়ার একটা চাবুক লইয়া আমার নবীর পিছনে দাঁড়াইছে। ডাক দিয়ে কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি তোমার হাতটা একটু উঁচু উঁচু টান টান করে ধরো, গায়ের চাদরখানা খুলো। আমার নবী যখন গায়ের চাদরখানা খুলিয়া হাতটা যখন উঁচু উঁচু কইয়া টান করছে, এইদিকে শয়তান আবু জেহেল ওই চাবুকটা লইয়া আমার নবীজির পিঠের ভিতরে যখন বাড়ি দিছে, আমার নবীজি আকুইরা জমিনের মধ্যে পুইরা গেছে। আমার নবীজির চাবুকের আঘাত যখন শুরু করেছে, আমার নবীজি মা মা আব্বা আব্বা করে চিৎকার করে। কেউ দেখে না বীর আমির হামজার স্ত্রী ঘরের দরজা থামড়ায় আর বলে, হাই রে আমার বাতিদা নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক, আজকে আবু জেহেলের বিচার করেই ছাড়ব, নতুবা আমি আজকে এই বাড়িতে কোনো খানা খাবো না। ও বাদাল, এইদিকে আবু জেহেল আমার নবীর মারতে আছে। আর বন্ধু মারতে মারতে চাবুক যখন সিরিয়া গেছে, আবু জেহেল মরুভূমির বালিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালির ভিতর থেকে একটা পাত্র হাতের সঙ্গে উইঠা আইছে। আবু জেহেল আমার নবীদের হাতে মারে নাই, আমার নবীদের পায়ে মারে নাই, আমার নবীদের বুকে মারে নাই, আমার নবীদের কপালে যখন বাড়ি দিছি, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ভেলকি দিয়া রক্ত জমিনের মধ্যে পইরা গেছে। আমার নবীদের মা নাই বাবা নাই, আমার নবীদের আকুইরা চিৎকার দিয়া জমিনের মধ্যে জ্ঞান হারায়া ফেলছে। দৌলতপুরের যুবক বন্ধু, আজকে তুমি ওই নবীর উম্মত, ওই নবী মারা নবী, তোমারে আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই নবী মাহারা নবী ছিল, কত কষ্ট করছে রে বন্ধু। আল্লাহর নবী মার খাইয়া জমিনে রক্ত রক্ত অবস্থায় পুইরা গেছে। ওই দিন বীর আমির হামজা হরিণ শিকার করার জন্য বনে গেছে। কিন্তু মুসলমান বন্ধুরে
অন্যান্য দিন আমির হামজা হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 গড়িয়া পালায়, কিন্তু ওই দিন বীর আমির হামজা যখন হরিণের দিকে তীর তাক করছে, হাত থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি তোমার বাতিদা নবী মুহাম্মদকে দেখার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আরে সিরাজগঞ্জের যুবক বনের হরিণী চিনল আমার নবীরে, কিন্তু তুমি আমি মানুষ হইয়া ওই নবী চিনলাম না। বীর আমির হামজা ডাক দিয়ে কই লাখ মানা দুধা অবল সরস্বতী আব্রবীতি জীবনে কোনোদিন শুনি নাই এই বনের পশু পাখি কথা বলে, আজকে আমি শুনেছি, আজকে আমি আমার নিজের কানে শুনেছি। বীর আমির হামজা ডাক দিয়ে কই হরিণ তোমরা আমার বাড়িতে কেন যাবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই আমির হামজা রে, আজকে তোমার বাতিদা মুহাম্মদ রে আবু জেহেল মাইরা রক্ত রক্ত অবস্থায় করছে, আমার বাতিদা নবী মুহাম্মদ যদি মারা যায় আর আমরা বনের পশু তোমার বাতিদার চেহারা যদি না দেখতে পারি, হাসরের ময়দানে যাইয়া আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। এই জন্য তোমার বাতিদার নবীর চেহারা দেখার জন্য যাইতেছি। তোমার বাতিদা আল্লাহর পক্ষ থেকে এমন একটা রহমতের নবী, যেই নবীর চেহারা দেখলে, যেই নবীকে ভালোবাসলে, যেই নবীর সুন্নত মানলে, যেই নবীকে অনুকরণ অনুসরণ করলে ওই বান্দা বান্দি জান্নাতে যাবে। বীর আমির হামজা জলদি করিয়া ঘোড়ার পিঠে উঠিয়া ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, এরা বন্ধু এই ঘোড়া অন্যান্য দিনের চাইতে বাদান্ডে আমার 2-3 বেগে দৌড়াইতাছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই ঘোড়া রে, অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস নাই, আজকে এত জোরে দৌড়াইতাছস কারণ কি? আমার আল্লাহ ঘোড়ার জবানটাও আমার আল্লাহ খুলিয়া দিছে। ঘোড়া ডাক দিয়ে কই মারে আরে আমির হামজা, তোমার বাতিদা নবী মুহাম্মদ শুধু ওই বনের হরিণদের জন্য রহমতের নবী না, আমি ঘোড়ার জন্য রহমতের নবী। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোথায় কথা বেড়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা রে, এরা বন্ধু আমার নবীজি যখন দুধ মা হালিমাতু সাদিয়ার ঘরে যখন দুধ পান করার জন্য ছিল, ও বাদান বাদানে আমার কোনো দিকে কোনো নজর নাই, এই জায়গা থেকে চলে গেছিল দুধ মা হালিমার বাড়িতে। দুধ মা হালিমার অনেকগুলো অনেকগুলো বকরি ছিল। এরে বন্ধু আমার মায়ের নবী ওই বকরি চড়াইতো। নবীদের দুধ মা হালিমাতু সাদিয়ার আর একটা সন্তান ছিল। এই 2 ভাই মিলিয়া বাদান্ডে আমার এই বকরিগুলো চড়াইতো। কিন্তু বাদান্ডে হঠাৎ করে একদিন আমার নবীর গায়ে জ্বর, বাদান্ডে আমার ওই বকরির পালের ভিতর থাইকা, যেই বকরির থাইকা আমার নবীদের দুধ মা হালিমাতু সাদিয়া আমার নবীদের দুধ পান করাইতো। যেই দিন থাইকা আমার নবী অসুস্থ, 3 দিন পরে থাইকা ওই বকরি কোথায় যেন উদাও হয়ে গেছে। দুধ মা হালিমাতু সাদিয়া এদিক সেদিক ঘোরাঘুরি করে, কোথাও ওই বকরিকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে একদিন দুধ মা হালিমাতু সাদিয়া উঁচু পাহাড়ের টিলার জঙ্গলে যাইয়া নজর কইরা দেখে 8 থেকে 10টি বাঘ ওই বকরিটাকে মাঝখানে নিয়ে পাহারা দিতেছে। দুধ মা হালিমাতু সাদিয়া ডাক দিয়ে কই আল্লাহর সৃষ্টি, তোমরা জানো নি এই বকরি থেকে কোন ব্যক্তি দুধ পান করে? বাঘের জবান আমার আল্লাহ খুলিয়া দিয়েছে। বাঘ ডাক দিয়ে কই হালিমা রে,
জানি 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 এই বকরির পেট থেকে দুধ পান করে আল্লাহর দোস্ত রহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডার রহমতের ভান্ডার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। দুধমা হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে কই বাবা, তাইলে তোমরা এই বকরিটাকে তোমরা কেন বন্দি করে রাখছো? বাঘ ডাকে দিয়ে কই মাগো, আজ 3 দিন হইল রহমতের নবীর চেহারা খানা দেখি নাই। ওগো মা, আমরা প্রতিদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি গো মা, আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা না দেখলে ওগো মা আমরা মনে শান্তি পাই না গো মা, আমাদের মুখ দিয়ে কোনো খাবার নামে না মাগো মা। আজ 3 দিন হইল আমরা আমাদের নবীকে দেখি নাই, এই জন্য এই বকরিটাকে আমরা এই দাগার ভিতরে বন্দি কইরা রাখছি। কারণ হইল এই বকরি খোদার জন্য হইলেও আমার নবীজি যখন আসবে আমরা আমাদের নবীর চেহারা খানা দেখব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, বীর আমির হামজা বাজান রে ঘোড়ার পিঠ থেকে যখন নামছে বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার একটা কথা দিগাইবার মানে চাই গো স্বামী। স্বামী ডাক দিয়ে কই বিবি রে কি কথা দিগাইবার জলদি করে বলো না। ডাক দিয়ে কই স্বামী বাতিদা নবী মুহাম্মাদের মা নাই বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? বীর আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে তুই কি কথা বলবি? আসমান জমিনের মালিক আমারে জানাইছে। আরে বিবি বললে বল কই 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 আমার বাতিদা নবী মুহাম্মদ কই? এইবারে বীর আমির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আজকে আবু জেহেল বাতিদা মুহাম্মদ রে যেমন কইরা মারছে, আজকে তেমন কইরা যদি তুমি যদি আবু জেহেলের বিচার না করতে পারো, আমি তোমার বিবি এক আল্লাহর কসম দিয়ে বলি আমি তোমার ঘরের কোনো খানা খাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আজ কেন রে মাতুম জারি, আজ কেন রে রাহাজারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামনেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? আজ কেন রে মাতুম জারি, আজ কেন রে রাহাজারি, সারা দুনিয়ায় নূর মোহাম্মদ কামনেওয়ালা নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি রয় অফাত শুনিয়া হযরত বেলাল কান্না দিলেন বুকুটা ফাটিয়া। নারায়ে তাকবীর। নবীজি রয় অফাত শুনিয়া হযরত বেলাল কান্না দিলেন বুকুটা ফাটিয়া। নাইরে নাইরে দয়ার নবী এই জগতে নাই, রহমাতুল লিল আলামিন নবী নাই রে দুনিয়ায়। আজ কেন রে মাতুম জারি, বলেন না আজ কেন রে মাতুম জারি, সারা দুনিয়ায় আমার দিনের নবী কামনেওয়ালা নাই রে দুনি, আমার দিনের নবী কামনেওয়ালা নাই রে। এই মুসলমানের বাচ্চা জবান খোলো না। আমার দিনের নবী কামনেওয়ালা নাই রে দুনি, আমার দিনের নবী কামনেওয়ালা নাই রে দুনিয়ায়। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবারে বীর আমির হামজা ডাক দেখে বিবি রে তোর কাছে ওয়াদা করতেছি আজকে আবু জেহেলের বিচার না করা পর্যন্ত
আমিও বাড়িতে ফিরতাম না। জোরা বলেন আল্লাহু আকবার। এবারে বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিল, হাঁটি হাঁটি পা পা করে যখন যাইতেছিল, আল্লাহ নবী মরুভূমির বালিতে পড়িয়া, আল্লাহ নবী ছোট বাচ্চা যেমন গুমরায় গুমরায় কান্দে, আমার নবীও কান্না করতেছে। আমার ভাইরা, এক পর্যায়ে আমার নবী বারবার বলতেছেন আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, সমস্ত নবীরা মার খাইছে, আল্লাহ সমস্ত নবীরা নির্যাতন সহ্য করছে, মালিক গো আমি আরো মার খামো, আরো মার খামো, কিন্তু এই উম্মতগুলোকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিতাম না। এই কথা বলে নবী কান্দে। বীর আমির হামজা নবীর পাশে দাইয়া নবীর মাথায় যখন এমন করে হাত দিছে, আল্লাহ নবী ডাক দেখে চাচা, ও চাচা আপনি কি আইছেন? ডাক দেখে বাতিদারে তোর খুব কষ্ট হয়েছে না? আল্লাহ নবীর কপালে যখন বীর আমির হামজা এমন করে রক্ত যখন মুছতেছে, ডাক দেখে চাচা আপনার কি কষ্ট লাগে না? ও চাচা আপনার কি কষ্ট লাগে না? এই যে দেখেন না, আজকে যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আবার কি আবট করিয়া বাঁধতে পারতো। ও চাচা দেখেন না আবার কপালটা ভাইটা কেমন করে রক্ত বাইর করেছে। চাচা আমার অনেক কষ্ট হয়েছে, চাচা আমার রক্ত জমিনের মধ্যে পইরা গেছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যেই নবী উম্মতের জন্য উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যাইয়া মা হারাইছে, বাবা হারাইছে। 6 বছর বয়সে নবীদের বাবা নাই, 6 বছর বয়সে মাও হারাইছে। ওই নবীকে মারছে কেউ নাই। ডাক দেখো চাচা আজকে যদি আমার মা থাকতো, বলেন তো চাচা আমারই কি এমন করে মারতে পারতো? ও চাচা আমারই কি এমন করে কেউ আঘাত করতে পারতো? আমার মা আমার বাবা থাকলে কোনোদিন আমার এইরকম করিয়া কেউ মারতে পারতো? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি উম্মত গুলোকে জান্নাত থেকে জাহান্নামে নাম, জান্নাত জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ যখন নবী মুহাম্মদ যখন পেটের ভিতরে ও বাদান জন্মের পূর্বে বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে উঠায় আনিছে। এরে বন্ধু, কিন্তু আমার নবীজির বয়স যখন ছিল 6 বছর বয়সে আমার নবীজি খেলার মাঠে দাইয়া নজর করিয়া দেখতো কত সন্তানের বাবাই আসি, কত সন্তানকে আদর করে, কত সন্তানের গালে চুম্মা দেয়, কত সন্তানের কপালে চুম্মা দেয়। এই দৃশ্যখানে দেখিয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। একদিন আমার মায়ের নবী কানতে 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 একদম উঁচু টিলার উপর উঠিয়া আল্লাহর দিকে 2টো হাত উঁচু করিয়া ডাক দিয়ে কইতো আল্লাহ, আজ যদি আমার বাবা থাকতো আমারে তো এইরকম করিয়া আদর করতো রে আল্লাহ। আল্লাহ গো, আমার বাবা কি আসবে না, আমারে কি মোহাব্বত করবে না? এরে বাজান এমন করতে করতে আল্লাহর নবী যখন কান্দে, এইদিকে মা আমিনা নজর কইয়া দেখে সূর্য ডুবে গেছে। বাদান রে, আমার সন্ধ্যা যখন নেমে এসেছে, রাতের অন্ধকার যখন নামতেছিল, মায়া আমার নবীদিকে খুঁজতেছিলেন। হঠাৎ করিয়া খুঁজতে খুঁজতে উঁচু টিলার উপরে যাইয়া নজর কইরা দেখে রে আমার নবীজি আব্বাই আব্বা বনিয়ে ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধু মারে দেখিয়া ডাক দিয়ে কই মাগো, ওগো মা, এই ময়দানে কত সন্তানের আব্বাই আসে গো মা, আমার আব্বা কি আসবে না? আমার আব্বা কি আমারে কোলে নিবে না গো মা? আরে কোলে যাচ্ছ করে যুবক, মা আমেনা
সন্তানের আর্তনাদ দেখিয়া ডাক দিয়ে কই বাবা গো তুই চিন্তা করিস না রে বাবা, আমি তোরে তোর বাবার সঙ্গে সাক্ষাৎ করার জন্য লইয়া দাম। ও বাদান এইবারে কয়েকদিন পরে উম্মে আইমানকে লইয়া একটা উটের পিঠে করে চড়িয়া ওই বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য যাইতেছে। কিন্তু আমার নবী একটু একটু পরে ডাক দিয়ে কই মা গো তুমি না বলছিলা গো মা আজকে আমার বাবার সঙ্গে আমার সাক্ষাৎ করাইবা? ও গো মা বলো বলো আজকে আমার বাবা কই? আমার বাবা কি আমারে কলিজা করিয়া কোলে নিবে গো বাবা? আরে মুসলমান বন্ধুরে আমি জানি না এই ময়দানে কার জানে বাবা নাই, কার জানি মা নাই। কে গো বন্ধু তুমি তোমার যেমন বাবা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না। তোমার যেমন মা নাই, আমার নবীর কিন্তু মা ছিল না। দেখো দেখো আমার নবীজি দেখো বাবার কবর জিয়ারত করতে যাইতেছে। একটু পরে ডাক দিয়ে কই মা গো কই 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 আমার আব্বার কবর গই গো মা। মাই আমেনা ডাক দিয়ে কই বাবা গো একটু পরে তোমার বাবার কবর দেখা যাবে গো বাবা। আরে বন্ধু কিতাব প্রমাণ করে আমার মায়ের নবী একটু পরে একটু জিনিয়া গেছে। এবারে ওই আবুয়া নামক স্থানে যাওয়ার পরে মা আমিনা ডাক দিয়ে কই মোহাম্মদ আল্লাহ নবী ঘুমের ভিতরে পইরা আছে। বারবার আমার নবীদের ঘুমটা ভাঙানোর চিন্তা করতেছে কিন্তু ঘুম ভাঙে না। মা আমিনা ডাক দিয়ে কই মোহাম্মদ ওই যে তোমার বাবা এই জায়গার মধ্যে আছে। আল্লাহ নবী ঘুমের ভিতর থেকে লাফ দিয়ে উঠিয়া উটের পিঠ থেকে লাফ দিয়া জমিনের মধ্যে পইরা গেছে। বাদামনে আমার ছোট্ট বাচ্চা যেমন দৌড়াদৌড়ি করতে লাগলে মাটিতে পইরা গেলে পিচ্ছিল মানে পিচ্ছিল জায়গার ভিতরে মানুষ যখন পইরা গেলে বারবার চেষ্টা করে উঠতে পারে না, আল্লাহর নবী এমন করিয়া বাড়ি টানাইয়া টানাইয়া ওই বাবার কবরের ওই উঁচু জায়গায় যাইয়া ডাক দিয়ে কই আব্বু তুমি কি আমারে কুলে নিবা না? তুমি কি আমারে মোহাব্বত করবা না? ওগো বাবা এই দুনিয়ার জমিনে কত সন্তানের বাবাই আসে, কত সন্তানকে আদর করি। ও বাবা আপনি কি আমারে আদর করবেন না? আপনি কি আমারে মোহাব্বত করবেন না? এর যুবক এই দুনিয়ার জমিনে বাবদার নাই রে, মাজার নাই রে, এর মতো নীতিমের মতো নচার কেউ নাই রে বন্ধ। এরে মুসলমান আল্লাহ নবী বাবার কবর দরিয়া ডুকরে ডুকরে কান্দে। গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে বলেন আল্লাহ নবী যখন আব্বা আব্বা কইরা যখন ডাকতেছিল আব্বা আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান আমারে আব্বাই আব্বা কইরা ডাকে, তুমি আমার কবরটা একটু মাটিটা সরায়া দাও। জিবরাইল আপনার বন্ধু আব্বাই আব্বা কইরা ডাকে, আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমার মোহাম্মদ তো আমার বন্ধু, আমার মোহাম্মদ যখন কষ্ট পায় আমি আল্লাহরও তো কষ্ট হয়। আরে জিবরাইল এখন যদি ওই কবরের মাটি খানা সরায়া দিই, আমার বন্ধুর বাবারে যদি বাবার কাছে ফেরত দিই তাইলে আমার এতিম উম্মত গুলো তো জাহান্নামে চইলা যাবে। না রে জিবরাইল না, আমার নবীর যতই কষ্ট হোক না কেন আমার নবীর সঙ্গে আমি আল্লাহ আছি, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী আব্বা আব্বা কইরা কান্দে। মা আমিনা উম্মে আইমান মিলিয়া
আমার নবীদিরে জোর করি ধরিয়া আবার উটের পিঠে উঠাইয়া আবার যখন মক্কার দিকে যখন রওনা দিবে, ওগো বাজার মরুভূমির বালিতে প্রচন্ড ঝড়, ওই ঝড়ের কবলে যখন মা আমিনা উম্মে আইমান পুইরা গেছে, এই বালির কারণে নাক চোখে মুখে বালি দেওয়ার পরে মা আমিনার গায়ে প্রচন্ড, মা আমিনা অসুস্থ শরীর লইয়া শুইয়া আছে। উম্মে আইমান আমার নবীর মায়ের মাথায় পানি ডালে, এই দেখি আমার নবীজি বারবার আমিনার চেহারার দিকে তাকার ডাক দিয়ে কই মাগো তুমি কি আমারে ভালোবাসবা না গো মা, তুমি কি আমারে আদর করবা না? এই কথা বলি আর আমার মায়ের নবী বারবার মায়ের কপালে চুম্মা খায়, মায়ের গালের মধ্যে চুম্মা খায় আর ডাক দিন কই মাগো ও মা, বলরে মা বল তোর কি হইছে মা, জলদি কইরা বল। মাই আমেনা কোনো কথা বলে না, মাই আমেনা কান্দি, আমার নবীদি বারবার মায়ের চোখের পানি খানা মুছায়া দেয়। আল্লাহ নবীর মাই আমেনা এক পুরো উম্মে আইমানের হাতটা নিয়া আমার নবীর হাতের উপর রাইখা ডাক দিয়ে কই উম্মে আইমান রে, আজ থেকে আমার মুহাম্মদ রে তুমি দেখিয়া রাইখো। উম্মে আইমান ডাক দিয়ে কই আমেনা তুমি এই কথা কেন বলতেছো রে আমেনা? ডাক দিয়ে কই উম্মে আইমান আমার মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারাইছে, আজকে আমি মারেও হারায়া ফেলবে। হেরে উম্মে আইমান আমার মুহাম্মদ রে দেখিয়া রাইখো, আমার মুহাম্মদ রে আমি মা খাওয়াই দিলে খাই, আমি মা গোসল দিয়া দিলে আমার মুহাম্মদ দেয়, আমি মা ঘুমায় দিলে আমার মুহাম্মদ ঘুমায়। আরে উম্মে আইমান আজ থেকে আমার মুহাম্মদ রে কে গোসল দিয়া দিবে? আজকে আমার মুহাম্মদ রে কে খাওয়া দিবি? আমার মুহাম্মদ রে কে আদর করিয়া ঘুমায় দিবে? আমার মুহাম্মদ কারে মা মা কইরা ডাকবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ভাই আমি না দুনিয়া থেকে চলে গেছি, আমার নবীজি মামা কইরা কান্দে মরুভূমির বালিতে, আমার নবীজি গড়াইয়া ডাক দিয়ে কই আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, এই দুনিয়ার জমিনে আমার মা ছিল, আজকে তো আমার মায়েরও তুমি লইয়া লীলা। আমি মুহাম্মদ আজকে আমার মাও নাই বাবাও নেই, আমি কারে মা কুয়ে ডাকমু? কে আমারে গোসল দিয়া দিবে? কে আমারে খাওয়াই দিবে? কে আমারে আদর করিয়া দিবে? আল্লাহ আমারে কে মোহাব্বত করবে, আমারে ভালোবাসবে? আরে কলিজার টুকরা যুবক, আমার মায়ের নবী দয়ার নবী ওই দিন থাইকা নবীরি একা যখন বৈশা থাকতো, আমার নবীরি যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি মামা আব্বাই আব্বা কইরা চিৎকার দিয়া কান্ত। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি? আপনি কেন মামা কইরা কান্দেন গো নবীজি? আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবী তোমাদের মা আছে, তোমরা জানো না মা কত দামি সম্পদ? তোমাদের বাবা আছে, তোমরা জানো না বাবা কত দামি সম্পদ? আমি নবী বুঝি ওই মা বাবা কত দামি সম্পদ। আমি নবীর যদি মা জিন্দা থাকতো, আমি নবীর যদি বাবা জিন্দা থাকতো, আমি নবীর কোনোদিন ওই মা ওই বাবারে কষ্ট দিতাম না। আরে সাহাবী শুনিয়া লও, মা বাবা থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আর মুসলমান বন্ধু আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কই সাহাবী মা বাবা জিন্দা থাকতে কদর করো, ওই মা বাবা যেদিন মরিয়া যাইবি ওই দিন বুঝবারে সাহাবী তুমি কত বড় নিয়ামত হারাইছ। আরে সিরাজগঞ্জের যুবক, এরা দৌলতপুরের বাবারা, এরা কলিজার
কলিজার টুকরা মা বোনেরা, এই ময়দানে অনেকের বাবা নাই। ওই বান্দা বোধে বাবা হারানা কত বড় কষ্টকর ব্যাপার। যার মা নাই সেই বুঝে মা নাই যার তার কত বড় কষ্ট। আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন আসে, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। আমি আবু রাইহান ইতিমের মতন নজর করিয়া দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা সন্তানের জন্য হাতটা মেলা দেয়, সন্তান বাবার বুকে আইসা লাগিয়া দেয়। আরে বন্ধু, সন্তান বাবার বুকের সঙ্গে বুকটা মিলাই আব্বাই আব্বা কইরা ডাকে। ওই সময় আমি আবু রাইহানেতি আমার বাবা নাই, আমি আমার আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার যদি বাবা থাকতো, আমার যদি মা থাকতো, আমার তো এইরকম করিয়া আদর করতো রে আল্লাহ। ও মালিক, তুমি আমার ইতিম বানাইলা, আমি আজকে কারে আব্বা কইয়া ডাকমো? রে বন্ধু, এই জন্য দাঁত থাকতে দাঁতের কদর করো, সুইলা গেলে পাবা না। আল্লাহ নবী যখনই সাহাবায়ে কেরামদের মাঝে পাইতেন, আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, ফরজ ইবাদত করতে হবে। এই ফরজ ইবাদতের ভিতরে নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, এর সাহাবী হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা যেমন ফরজ, মক্কা মদিনা জিয়ারত করা ফরজ, ওই মা বাবার খেদমত করাটাও আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। শুধু তাই নয় রে সাহাবী, আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি পিতা মাতার প্রতি ইহসান করবে, দয়া করবে, পিতা মাতাকে মোহাব্বত করবে, আমার আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। আর যেই বান্দা বান্দি পিতা মাতাকে মোহাব্বত করবে না, পিতা মাতাকে ভালোবাসবে না, আল্লাহর জাহান্নাম মানে আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। আর আমি নবী বইলা গেলাম রে সাহাবী, দুনিয়ার জমিনে যদি কোনো উম্মত, যদি কোনো যুবক যুবতী, যদি কোনো নারী পুরুষ পিতা মাতাকে খুশি করতে পারে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, আমি নবী তারে জান্নাতে ঢোকাবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। নারায়ে তাকবীর। মিমতে মক্কা, মিমতে মিনার, মিমতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনলি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। মোহাম্মদ জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী বলেন সাহাবীরে তোমরা মা বাবার খেদমত করো, আমি নবী তোমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে ঢুকামো। সুবহানাল্লাহ কইবেন না? বলেন তো দেখি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী যদি কয় এই ফেরেশতারা এইটা আমার উম্মত না, আমি আবু রায়হানরে যদি দেখা দেয়
এইটা আমার উম্মত না, আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় থাকবে। আল্লাহ কই কি রে দাঁড়ায় আছিস কে? আল্লাহ আলেম তো। আলেম হইছে কি হইছে? আমার নবী কইছে উম্মত নাই রে কুফা। কথা কয় না কেন? আমার নবী কইছে আমার উম্মত না, ফাটাফাটান কথা কয় না কেন? আর একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর আমার নবী যদি কয় আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা কইবে আল্লাহ ফকির তো, ভ্যান চালায়। আল্লাহ কইবে ফকির হোক, ভিক্ষুক হোক, ভ্যান চালাক, দিন মজুর করুক, তাঁত বুনাক, আমার নবী কইছে উম্মত, কোনো কথা চলতো না, বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দেয়। আমার নবী বলছে উম্মত তোর মার খেদমত কর, বাবার খেদমত কর, আমি নবীর সুপারিশে জান্নাতে যাবে। বর্তমান আমার বাংলাদেশে কিছু কিছু সন্তান আছে, হাই হাই মা বাবা যখন বয়স হয়ে যায় ওই মা বাবা তাদের উপরে বোঝা হয়ে দাঁড়ায় যায়। কথা কয় না কেন? কিন্তু এক সময় গেছে আপনি আর আমি যখন ছোট ছিলাম ওই মা আর বাবা আপনার আমার জন্য রিক্সা চালাইছে, ভ্যান চালাইছে, ডাক্তারি করছে, মাস্টারি করছে, সন্তানকে আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব বানাইতে দেয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করছে, কোনো দিনও পিছু পা হয়। কিন্তু সন্তান হাইরে, সন্তান যখন একটু টাকাওয়ালা হয়ে যায়, একটু বাদান ব্যবসায়িক, বড় ব্যবসায়িক হয়েছে, একটু চাকরি পাইছে, এই চাকরি পাওয়ার পরে বড় ব্যবসায়িক হওয়ার পরে দেখবেন বাপ আর মার কথা শোনে না, শোনে বইয়ের কথা। কথা কয় না কেন? হাই হাই চাকরির থেকে আইছে, আপনারা কথা বলা যাবে না বাদা। আমার ভাইরা, আমার বন্ধুকে দেখবেন চাকরির থেকে আইছে, ব্যবসার থেকে আইছে, একটা ঘরের মধ্যে লক দিয়ে টং টং, বউ বেডিটা দরজা খুলছে, খুইলা স্বামী আইছে, এটা দীক্ষা দৌড় দিছে বিছানার উপর, যায় কোল বালিশ লইয়া শোয়ার পরে ঢঙ্গের কান্না শুরু করে। কথা কয় না, কথা কয় না রে। স্বামী এখন ডাক দে কই কিও, আমি ঘরে তাইলাম কে বলি 3 মাস পরে আইছি, তুমি কাঁদো কে? এই কি হয়েছে? কথা কয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ ডাক দেখে কি শেখো, তোমার বাবার মায়ের সাথে কই আমার কেন কি হয়েছে? আমার মার বাপ কি করছে? কই খাইতাম না, খাইতাম না। কই কেন কি হয়েছে? কই তোমার কাছে 2টা অপশন, বাপার মার একটা হইলে আমি। কই কি হয়েছে ভালো করে রাখো। কই তোমার মা আর বাপরে যদি তুমি বাদ দাও তাহলে আমার বাপে 10 লাখ টাকা দিয়েছে, টাকা দাও। একটা পালসার গাড়ি চাবি দিয়েছে, চাবিটা দাও। আমি সকালবেলা উঠে বাপের বাড়ি যাইতাম। কথা কয় না। এখন এই হিজরা মরত মাইনকাসিবার মধ্যে পুড়ে দাগ দেখো, তোমার মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না। এই যুবক দেখবি যে আস্তে কথা কইব ওই গুরু ফেললো। ঠিক আছে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বইয়ের ম্যাংকা সিফাত পইরা হাই হাই রে কত যুবক আছে হাই হাই বাপেক সালাম দেয় না। কথা কয় না কেন? মায়েক সালাম দেয় না, কিন্তু ওরে বাপরে বাপ বইয়ের পিড়ি তার ভালোবাসার কারণে কয় আমার বাবা সকালবেলা ঘুম থেকে উঠেছে কি না জান, একটু ফোন দাও দেখি। ফোন দেওয়ার পরে আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? আম্মা আসসালামু আলাইকুম। হাই হাই রে, কিন্তু বাপ আর মা বাড়িতে আছে, একটা বারো কোনে আব্বা আপনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন? যুবক তুই তো শ্বশুর শাশুড়ি সালাম দে, ইসলাম বাধা দেয় নাই। শ্বশুর শাশুড়ি খেদমত কর, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা আর বাবার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। খেদমত করলে মার বাবার করো, শ্বশুর শাশুড়ির করো, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু মা আর বাবার হক আগে, কারণ ওই মা আর বাবা তোমার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে দিছে। কোনোদিন কৃপণতা করে, কোনোদিন কৃপণতা করে। এই জায়গায় অনেক আছেন যাদের বাচ্চা হইছে, আপনারা তো জানেন একটা বাচ্চা ছোট থেকে মানুষ করতে 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 এই ডিজিটাল জামানায় কত কষ্ট করতে হয়, কত টাকা খরচ করতে হয়। আগের দেশটা তো এখন এত ডিজিটাল ছিল না, ওই সময় মা বাবা কত কষ্ট করছে।
ওই সময় কত কষ্ট করছে। এখন তো ইলেকট্রিক ফ্যান। আগের যুগে তোমার আমার মা তোমার আমার পাশে গরমের দিন রাত্রিবেলা পাখা লইয়া বইসা থাকতো, মা ঘুমাইতো না। এলাকার চাচা চাচি কইতো, মা তুমি কেন ঘুমাও নাই? ডাক দে কই, চাচা ও চাচি, আমি যদি ঘুমায়া দেয় আর এই পাখার বাতাস যদি বন্ধ করি, আমার সন্তান তো ঘুমাইতে পারবো না। আমার সন্তান যদি ঘুমাইতে আমার সন্তান যদি ঘুমায়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার সন্তান ঘুমায়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি মার একটুকু কষ্ট হয় না। আমি মা শত কষ্টের মধ্যেও বলি আমার সন্তান ঘুমাইছে। সুবহানাল্লাহ বলবেন। এই ছোট ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে, শীতের ভিতরে যায় দেখেন না, বাড়ির মধ্যে সবাই ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। কারণ কি জানেন? জিজ্ঞেস করবেন যে তুই কেন ঘুমাস নাই, তুই অন্য করে দে ঘুমা। কই কেন ঘুমাই না জানো? আমার সন্তান যখন প্রস্রাব করবে, পায়খানা করবে, এই প্রস্রাব পায়খানা ঠান্ডা যুক্ত যখন আমার সন্তানের শরীরে বসে যাবে, আমার সন্তান কষ্ট পাইবে, আমার সন্তান অসুস্থ হইবে। আমি মা থাকতে আমার সন্তান কষ্ট পাবে, এটা আমি মা কোনো দিন আমি সহ্য করব না। আমি মা এই 6 মাস কেন, আরো 6 মাস যদি রাত জেগে থাকতে হয়, আমি মা জাগতে রাজি আছি, কিন্তু সন্তানকে কষ্ট দিতে রাজি। এই জন্য ওই মায়ের খেদমত করা। আল্লাহ বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জান্নাত। আর আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরামরা দোয়া নিতে আইতো। আল্লাহ নবী সর্বপ্রথম জিজ্ঞেস করতো, সাহাবীরে তোমাদের মা তোমাদের বাবা জিন্দা আছে? যদি বলতো জি নবী জিন্দা নাই, আল্লাহ নবী তাদের জন্য দোয়া করত। আর যদি বলতো নবী গো মা জিন্দা আছে বাবা জিন্দা আছে, আল্লাহ নবী এত রাগ হইতেন, নবীজির গায়ের প্রত্যেকটা লোম প্রত্যেকটা পশমগুলো দাঁড়ায় যেত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখে, এই সাহাবী, তুমি আমি নবীর কাছে দোয়া নিতে আইতেছো? আমি নবীর দোয়া কবুল হবে কি হবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমি নবীর দোয়া কবুল হবে কি হবে না এটা আল্লাহ জানে। কিন্তু আমি নবী বইলা দিলাম, তোমার বাড়িতে তোমার মা জিন্দা আছে, বাপ জিন্দা আছে, ওই মায়ের কাছে দোয়া নাও। আমি নবী বইলা দিলাম 100% ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই জায়গায় অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা ব্যবসায়িক আছে। আমরা অনেক সময় শুক্রবারের দিন ইমাম মসজিদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। চাই না বাজান? আমার এই ফোনে প্রতিদিন হোয়াটসঅ্যাপে কমসে কম 200-300 মেসেজ আসে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আমি সকলকে জিজ্ঞেস করি, এই ভাই তোমার কি মা জিন্দা আছে? যদি কই জি হুজুর মা জিন্দা আছে। আরে আমি তো গুনাহগার, তোর আমার গুনাহ কবুল হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু তুই তোর মায়ের কাছে দোয়া চাইবি, ওই মা দোয়া করবে, আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করবে। আমরা আলেমরা দোয়া করলে দোয়া কবুল। অনেকে দোয়া চাই, হুজুর দোয়া করেন, আল্লাহ তাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। হুজুর দোয়া করেন। আমি তাদেরকে বলবো, ভাইয়া আমরা আলেমরা দোয়া করলে কবুল হয়, নাও হতে পারে, হতেও পারে, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া কবুল। আপনি যদি নবীর কথা না বিশ্বাস করেন তাহলে কি আর করব? এই তো নবীর পরে কোরআন, এই কোরআন মাথায় নিয়ে কইতেছি, ওই মা আর বাবা তোমার আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করলে ওই মা বাবার দোয়া আল্লাহ খালি হাতে ফেরত দেয়। কলিদার টুকরা যুবক, তোর কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি। আমি আবু রায়হান কোরআন মাথায় নিয়ে বললা গেলাম, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। মায়ের খেদমত করবি, মায়ের কাছ থেকে দোয়া নিবি, তুই যেইটা হবি আল্লাহ তোর সেইটাই বানায় দিবি। টাকাওয়ালা হবি, টাকাওয়ালা বানাইবো, শিল্পপতি হবি, শিল্পপতি বানাই দিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার দা হবি, তাই বানাই দিব। শুধুমাত্র মায়ের খেদমত কর। ওই মা আর বাবা একবার খালি আল্লাহর কাছে কইবা, আল্লাহ ও আল্লাহ আমার সন্তানে তুমি একটু আর্মি বানাও না আল্লাহ, পুলিশ বানায় দাও না আল্লাহ। কারণ মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, এই আসমানের মাঝখানে একটা পর্দা আছে, 70,000 নূরের পর্দা আছে। এই মা আর বাবা যখন আল্লাহর কাছে হাত তোলে, এই 70,000 পর্দাটা আল্লাহ তাআলা সরায় ফেলে।
আজকে ওই মারে অনেক কষ্ট দিস, ওই বাপরে কষ্ট দেন, কিন্তু জানেন না ওই মা যেদিন মরিয়া যাইব ওই দিন বুঝবেন আপনি কত বড় নিয়ামত হারাইছেন। এজন্য মা বাবা থাকতে কদর করেন, সইলা গেলে পাবেন না। অনেকে আছেন, অনেক যুবক ভাইরা মা বাবার সঙ্গে জোরে কথা কও, লাগাম সাবধান সাবধান। মা বাবা যেমন ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল, আল্লাহ খালি হাতে ফেরত দিবে। তোমার আমার চলা ফিরায় আচার আচরণে মা বাবা যদি একবার জবান থেকে বাহির করে তা কুল্লাহুমা উফ, দুনিয়াও তোমার বরবাদ, আখেরাতটাও তোমার বরবাদ। এখানে অনেক বাবা আছেন, মা আছেন, আপনাদের কাছে পা ধরে বলতেছি, হাত জোর করে বলতেছি, মা জীবনে কোনোদিন আপনার সন্তানকে ভুলেও কোনোদিন বদদোয়া দিবেন না গো মা। কারণ আপনার জবান এত দামি জবান, আপনি মা আর বাবা জবান থেকে যেইটাই বলবেন, ইচ্ছায় বলেন আর অনিচ্ছায় বলেন, আমার আল্লাহ আপনার সন্তানকে যা গজব দিবেন, যেটাই বদদোয়া দিবেন, ভুলে হোক জেনে হোক না জেনে হোক, সেটাই আমার আল্লাহ কবুল করবে। কোনোদিন আল্লাহ খালি হাতে ফেরত দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তুমি আমি ওই নবীর উম্মত বাবাদি, ওই নবীর উম্মত হইয়া তুমি আমি নবীর উম্মত হইয়া কেন তুমি আমি মা হারাম, মা পাগল বাবা পাগল হব না? এরে বন্ধু, কেন মায়েরে কষ্ট দি, কেন বাবারে কষ্ট দি? আরে যুবক, তুমি জানো নি এই মা বাবা যদি অসন্তুষ্ট হইয়া যায়, আল্লাহর জান্নাতের দরজা যুবক তোমার আমার জন্য বন্ধ হইয়া যায়। ও বাদান, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হইতেছে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছিলেন। এরে বন্ধু আমার, মেয়েরা আমার, বাবাজিরা রে, আল্লাহর দরবারে, আল্লাহর নবীর দরবারে খবর চলে গেছে। ও বাদান, আল্লাহর নবী কয়েকজন সাহাবীদেরকে লইয়া আল্লাহর এই বান্দাকে দেখার জন্য আইছে। আমার নবী আইসা নজর কইরা দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হইয়া গেছে। এ বন্ধু, আলকামার জবানে কালেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী জলদি কইরা চললে সাহাবী চল। আলকামার মা কই, জলদি করে আলকামার মায়ের কাছে যাব। আরে বন্ধু, আল্লাহর নবী যাইয়া দেখি মা জননী ঘরের ভিতরে, মা জননী ডুকরে ডুকরে কান্দি। আল্লাহর নবী ডাক দি কই, মা গো, তোমার সন্তান আলকামা মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে গো মা। তোমার সন্তান যদি তোমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করে থাকে গো মা, ও গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। এরা বন্ধু এই কথা বলিয়া আমার নবীজি চলে গেছেন আলকামার কাছে। আলকামার চেহারার দিকে যখন নবীজি তাকায়, আল্লাহর নবীর সাহাবী আলকামা বারবার নবীজির চেহারার দিকে তাকায় আল্লাহর নবীকে হাত দেয়, এমন কইরা নাড়া দেয়। ও বাদান, এমন করে নাড়া দিতে দিতে এরে বন্ধু এক পর্যায়ে আলকামার চিত্রখানা দেখিয়া আমার নবী কান্দিয়ে, নবীর কান্নার সঙ্গে সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? জলদি করে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরিল, আমার আলকামার জবান কেমন জানি আমার আল্লাহ বন্ধ করিয়া দিয়েছে। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। এরে বন্ধু, আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এইটা কেমনি করে সম্ভব হইল? এরে বন্ধু, জিবরাইল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি,
আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো। কিন্তু নবী আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। এইবারে আলকামার মায়ের কাছে যখন নবী গেছে, এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আলকামার মায়ের কাছে যখন নবী গেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা গো, তুমি মা যদি তোমার সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ জীবনে তোমার সন্তানকে মাফ করবে না। ও গো মা, আমি নবী জিন্দা থাকতে আবার সাহাবী জাহান্নামে জ্বলবে, আমি মা জীবনে কোনোদিন সহ্য করতে পারবো না। আল্লাহর নবী যখন এই কথা বলছে, মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি করে তোমরা খড়ি আনো, আগুন জ্বালাইয়া দাও। আমি নবী দিন নিজে হাতে আমার আলকামারের দুনিয়ার আগুনে জ্বালাইম। কারণ হইল আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি আমার আল্লাহর কাছে জীবনে কোনোদিন আমি জবাব দিতে পারবো না। আর দৌলতপুরের যুবক, কুড়িদার টুকরা মুরব্বী, কুড়িদার টুকরা মা, কুড়িদার টুকরা বাবা, আজকে তুমি কোন মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো, কোন বাবার সঙ্গে তুমি খারাপ আচরণ করো? এখনো সময় আছে রে যুবক, ওই মায়ের কাছে যাইয়া মাপ চা, বাবার হাতে পায়ে দুইটা মাপ চা। আমার আল্লাহ যদি মাফ করি, আর ওই মা বাবা যদি মাফ না করে, আল্লাহর জাহান্নাম তোর জন্য হারাম হইয়া যাবে। এই জন্য মা বাবার কাছে যদি ভুল করে থাকি, ওই মা বাবার কাছে মাফ চা। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, তোমরা জলদি কইরা খুঁড়ি আনো, তোমরা জলদি কইরা আগুন জ্বালায়া দাও। আমি নবী নিজে হাতে আমার আলকামারে আগুনের মধ্যে জ্বালাইব। এইবারে মা জননী ডাক দিয়ে কই নবী, আলকামা আমার সন্তান, আমি মায়ের সঙ্গে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বলাইলে আমি মা তো সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি তোমার সন্তানের উপরে রাগ করে আসো কেন? মা ধরনের ডাক দিয়ে কই হুজুর, আমি মা কেন আমার সন্তানের উপর রাগ করবো না? ডাক দেখুন নবীজি, এই সন্তান যেদিন থেকে আমি মার পেটের ভিতরে, ওই দিন তাইকা আমি মা ভালো মতন খাইতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই, বসতে পারি না। ওগো নবীজি, আমি মা ভালো মতন ঘুমাইতেও পারি না। শুধু তাই নয় গো নবী, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি। ওগো হুজুর, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো, এই সন্তানের জন্যে আমি মা কতই না রক্তকরণ করছি। হুজুর, আমার আলকামা বয়স যখন 1 থেকে 1.5 বছর, আলকামার বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আমি মা মানুষের বাড়িতে জিরে কাজ করিয়ে করিয়ে আমি এই সন্তান রে খাওয়াইছি। আরে যুবক, এই দৌলতপুর গ্রামের ভিতরে তোর মা, তোর বাবা মানুষের বাড়িতে বাড়িতে তাঁত বুনে তোর জন্য টাকা রোজগার করে, তোর জন্য রিক্সা চালায়া চালায়া টাকা রোজগার করে, মানুষের বাড়িতে কামলা দিয়া টাকা রোজগার করে। আর যুবক, তুই ওই মাইরে যখন কষ্ট দিবি, আমার আল্লাহ কোনোদিন তোরে মাফ করবে না। এইবার মা ধরে ডাক দেখো হুজুর,
আমি মা এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করেছি। আমি মা এই আলকামার জন্য আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছি। ওগো নবীজি, মানুষ আমার যতটুকু খানা দিছে এই খানা আমি খাই নাই গো নবীজি। ওগো নবী, আমি আমার আলকামারে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হইছে আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি নাই গো নবীজি। আমি মা পেটে পাথর বান্ধায়া ছিলাম গো নবীজি। আর যেই সন্তানকে আমি মা এত কষ্ট কইরা লালন পালন করছি, এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা শোনে না গো নবী। এই জন্য আমি মা আল্লাহর কাছে একদিন বলছিলাম, আল্লাহ আমার সন্তান আমার কথা শোনে না, আমি মায়ের অনেক কষ্ট হয়। আল্লাহর নবী না দেখো মা, ও মা, এই জন্য তুই আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও মা, তুমি যদি তোমার সন্তানকে এখন মাফ না করো, আমার আল্লাহ জীবনে কোনোদিন তোমার এই সন্তানকে মাফ করবে না। এর বন্ধু যুবক, তুমি কোন মায়ের কাছে তুমি ভুল করেছো? তুমি কোন মায়ের সঙ্গে বেয়াদবি করছো? তুমি কোন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করছো? আরে যুবক, তুমি জানো নি এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এর জন্য বলতেছি রে যুবক, মা বাবা জিন্দা থাকতে কদর করো, চইলা গেলে আর কোনোদিন পাবা না। মা বাবা থাকতে মহাব্বত করো, ভালোবাসো, ওই মা বাবার খেদমত করো, মা বাবার কাছে দোয়া নাও। বাজান রে, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বাবা। আর কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক ভাইরা, দিলটাকে একটু নরম করিয়া দেন গো বন্ধু। কেন আপনি মা বাবার কাছে দোয়া নিবেন না? রে বাদান প্লিজ, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করেন। দেখেন তো বাদান হাকিকতেন একটু দিলটা নরম করতে পারেন কিনা। আর বন্ধু, আমাদের বাংলাদেশের ভিতরে উত্তরবঙ্গ একটা ডিস্ট্রিক্ট হইল। এই উত্তরবঙ্গের ভিতরে একটা জেলা আছে, জেলাটার নাম আমি নিব না। এই জেলার ভিতরে একটা গরিব পরিবারে দুইটি সন্তান, ওই দুইটি সন্তান মা বাবার এতই পাগল, দুইটি সন্তান মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা পুরা। এরে বন্ধু, কিন্তু সন্তানের খেদমতে মা বাবা এতই খুশি। এরে বন্ধু, একদিন মা আর বাবা প্রতিনিয়ত সন্তানের জন্য দোয়া করে আর ডাক দিই কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। গুনাহ যদি থেকে থাকি, এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আপনার আমার গুনাহ মাপের দোকান খোলা। হেরা কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এবারে মার বাবা ডাক দিয়ে কই আল্লাহ, আমার দুই সন্তান কি আপনি এমন কিছু অর্থ দেন যে অর্থটা দিয়া আমার সন্তান আপনার দিনের কাজ করবে, আমি মা আর বাবার খেদমত করবে। আরে বন্ধু, আল্লাহ তাআলা মা বাবার দোয়া কবুল করছে। দুইটা সন্তানের মধ্যে একটা সন্তানকে আল্লাহ তাআলা বিদেশের মাটির জন্য কবুল করেছে। মার বাবা নিজের ঘর বাড়ি জায়গা জমি সব কিছু বিক্রয় করছে, এরপরেও টাকা লাগবে, কই পাবে টাকা? বাদান রে আমার, একদিন রাত্রিবেলা বাবা ওই রাত্রিবেলা ঘুমাই না, খালি চিন্তা করে জনম দুঃখিনী মা পাশের ঘরে যাইয়া
নিজের কানের দুল, গলার মালা, হাতের বালা খুলিয়া অনেকগুলো স্বর্ণ আইনা ডাক দিয়ে কই স্বামী গো, এই স্বর্ণটা তুমি বাজারে বিক্রয় করবা। ডাক দিয়ে কই বিবি রে, এই স্বর্ণটা বিক্রয় করলে এই স্বর্ণটা তোমার বাবা তোমারে দিছে, তোমার মা তোমারে দিছে, তোমার কি কষ্ট হবে না রে বিবি? ডাক দিয়ে কই স্বামী, ওগো স্বামী, এই স্বর্ণটা বিক্রয় করিয়া আমার সন্তান যখন বিদেশে যাবে, আমি মা বাবা দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে কোটি কোটি টাকার মালিক বানাইবে। ওই দিন আমার সন্তান আমি মায়ের জন্য, বাবার জন্য এইরকম হাজার হাজার দামি দামি গয়না কিনে আনবে। আর বন্ধু, এই জায়গায় অনেক যুবক আছো, আরে যুবক বাইরি, তোমার আমার লেখাপড়ার খরচ জোগাড় করতে যাইয়া ওই মা ওই বাবা ভালো তেল সাবান মানে ইউজ করতে পারে না। দেখবেন মার বাবা একটা শাড়ি একটা লুঙ্গি পরিয়ে আছে, মাসের পর মাস চলে যায়, লুঙ্গির নিচের দিকে চিরিয়ে গেছে, ওই চিরা লুঙ্গি মানে উল্টা করে পরে। কোনো দিন ওই মা বাবা একটা লুঙ্গি কিনতে যায় না, একটা থ্রি পিস কিনতে যায় না, কারণ ওই লোক একটা থ্রি পিস কিনতে বাজার 5 থেকে 700 টাকা লাগে, একটা লুঙ্গি কিনতে 2 থেকে 300 টাকা লাগে। ওই টাকা মা বাবা এক জায়গায় রেখে দেয়। তুমি আমি যখন ঢাকাতে লেখাপড়া করি, তুমি আমি যখন সিরাজগঞ্জে লেখাপড়া করি, তুমি আমি যখন রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করি, ওই মা আর বাবা তোমারে আমারে দেওয়ার পরে লুকিয়ে লুকিয়ে ওই মা বাবা টাকা পয়সা দেয়। আর বন্ধু, এই মা জননীর সন্তান বিদেশের মাটিতে গেছে, বিদেশের মাটিতে যাইয়া এই আল্লাহর বান্দা মায়েরে বলে নেয়, বাজানডি আল্লাহর বান্দা একটা রুটিন কইরা নিছে, দিনে 3 বার মা বাবার সঙ্গে কথা বলবো, সকালবেলায় একবার, দুপুরবেলায় একবার, রাত্রিবেলায় একবার, এমন করে রুটিন চলতে চলতে বাজানে আমার 4টা বছর যখন অতীত হইয়া গেছে, হঠাৎ করে সন্তান একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে শুইয়া আছে, হঠাৎ কইরা সন্তান স্বপ্নে দেখি কলিদার টুকরা মা সন্তানকে ডাক দিয়ে কই, আব্বা গো, আই বাবা আয়, আমি মায়ের কুলি আই রে বাবা। সন্তান ঘুম থেকে উঠে মা কইরা কান্দিয়ে, কিন্তু বিদেশের মাটিতে তো আর মা বাবা কেউ নাই। সন্তান আবার ঘুমিয়ে গেছে, আবার মা স্বপ্নের ভিতরে ডাক দিয়ে কই, বাবা গো, আজ কয়টা বছর হইল আমি মায়ের কোলটা বড়ই ফাঁকা ফাঁকা লাগে রে বাবা, আই রে বাবা আই, আমি মায়ের কোলে আই রে বাবা। আর বন্ধু, সন্তান ঘুম থেকে উঠিয়া বাড়িতে ফোন দিছে, ভাই ফোন ধরে না, বাপরে ফোন দিতে বাপ ফোন ধরে না। 1 দিন 2 দিন 3 দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান একদিন নিজেই সমস্ত কাগজপত্র রেডি করি সন্তান দেশে আসবে। সন্তান আসার আগে বাবার ফোনে ফোন দিছে, বাবা ফোনটা রিসিভ করেছে, সন্তান ডেকে দেখো, আব্বু আমি দেশে আসতেছি, তুমি জলদি করে এয়ারপোর্টে আসবা। আরে বন্ধু, বাবা আর ভাই দুজন চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। সন্তান প্লেন থেকে নামিয়া জলদি কইরা গাড়িতে গেছে, গাড়িতে দেয়া বসার সঙ্গে সঙ্গে ডাক দি কই, আব্বু তুমি আর ভাই আইছ, আমার মা কি আমারে নেওয়ার জন্য আসে? এই কথা বলার সঙ্গে সঙ্গে বাপ কোনো কথা কই না। এক পর্যায়ে ভাই ডাক দিয়ে কই, বাইরে আজ 3টা দিন হইলে তুই আমি ফোন দিই, তুই কেন ফোন ধরস না?
ভাই কোনো কথা কই না, ভাই খালি সামনের দিকে বসিয়া চুপচাপ বসে আছে। ডাক দিয়ে কই আব্বু আজ 3টা দিন হইল তোমাদেরকে ফোন দেই, তোমরা কেন ফোন ধরো না? বাবু কোনো কথা কই না। এক পর্যায়ে গাড়ি যখন চলতেছিল, বিদেশ ফেরত সন্তান ওই গাড়ির ভিতরে তাইকা সুন্দর একটা ব্যাগ বাগির করিয়া, ওই ব্যাগের মধ্যে তাইকা দামি দামি গয়না বাগির করিয়া ডাক দিয়ে কইয়া আব্বু এই যে দেখো না এই হারগুলো কেমন হয়েছে। ডাক দিয়ে কই বেটারি এত দামি হাত তুই কি করবি রে বেটা, জলদি কইরা বল। ডাক দিয়ে কই আব্বু আমি যে সময় বিদেশ গেছিলাম আমার মা আমার জন্য নিজের গলার হার বিক্রি করি আমারে বিদেশ পাঠাইছে। ওই দিন আমার মা বলছিল আমার সন্তান যখন টাকাওয়ালা হবে আমারে এইরকম হাজার হাজার দামি হার কিনিয়া দিবে। ওগো আব্বু আজকে আমি আমার মারি আমি নিজ হাতে সাজায় দিব গো আব্বু। বাপ ডাক দিয়ে কই আল্লাহ আমি আমার এই সন্তানকে কেমনে বোঝামু, তার মা দুনিয়ার জমিনে নাই। আরে মুসলমান বন্ধুরে, সন্তান বাড়ির দুয়ারে যখন গাড়ি দাঁড়াইছি, সন্তান গাড়ি থেকে নেই মা কুইরা ডাক দিয়ে ঘরের মধ্যে গেছে। আর ডাক দিয়ে কই মাগো ও মা এই যে তুমি নজর করিয়া দেখো না মা আজকে তোর সন্তান তোর ঘরে আইছে গো। মা কোনো কথা কই না, সন্তান রান্না করে দেয় ডাক দিয়ে কই মা এই যে দেখ রে মান্দি আজকে তোর কলিদার টুকরা সন্তান আজকে তোর ঘরে আইছে। বানাই সন্তান নিচের সমস্ত রং গুলিয়া খুদিয়া সন্তান চলে গেছে দোতলার উপরে। ডাক দিয়ে কই মাগো তুমি কি আমার উপরে রাগ করছো রে মা? ও মা আমি জীবনে কোনোদিন আর তুরে সারা যাব না। হ্যাঁ মা কই রে মা কই তুই মা কই একটা বার আমার ডাকে সারা দে রে মা। এলাকার অনেক মুরব্বি আইসা ডাক দিয়ে কই বাবা গো তোর একটু আমার সামনে দাঁড়া, আমরা তোমার সঙ্গে একটু কথা কইব। ডাক দিয়ে কই চাচা আমি সবার সঙ্গে কথা কব গো চাচা, কিন্তু চাচা গো আজ 4টা বছর হইল আমার এই 2টা চক্ষু দিয়া আমি আমার মায়ের চেহারা দেখি নাই। আল্লাহু আকবার। ডাক দিয়ে কই চাচা আজ 4টা বছর হইল আমি আমার এই 2টা চোখ দ্বারা আমি আমার মায়ের দেখি। ওগো চাচা এই 2টা হাত দিয়ে আমি আমার মারে মোহাব্বত করি নাই, আগে আমি আমার মায়ের দেখবো, আমার মায়ের ডাক আমি শুনবো, এরপরে আমি আপনাদের সবার কথা শুনবো। সন্তান নজর কইরা দেখি ঘরের দুয়ারে বৃদ্ধ বাবা কান্দি। সন্তান ডাক দিয়ে কই আম্বু তুমি কাঁদো কেন গো বাবা? আবার মা কই আমার মা কই। বাপ কোনো কথা কই না, ডাক দিয়ে কই আব্বু গো এই বাড়ির ভিতরে সবাই আছে গো আব্বু, এলাকার দাদাই আছে দাদি আছি, এলাকার আত্মীয় স্বজন মুরব্বী আছি, কিন্তু এই ঘরের মধ্যে আমার মারে দেখি না।
বাবা বল রে বাবা বল, আমার মা কই? হঠাৎ করিয়া সন্তান নজর কইরা দেখে ঘরের উঠানে বড় ভাই ছোট বাচ্চা যেমন জমিনে যেমন গড়াগড়ি দিয়া কাঁদে, এমন করিয়া বড় ভাই ডুকরে ডুকরে কাঁদে। ছোট ভাই ডাক দিয়ে কই ভাই রে তুই কান্দোস কেন রে ভাই? বল না তোর কি হয়েছে রে ভাই? ভাইয়া সত্যি কইরা বল, আমার মা কই? আমার মা ডাক দিয়ে কই ভাই রে আমাদের মা অনেক দূর চইলা গেছে রে, আমাদের মা জীবনে কোনদিন আর আমাদেরকে আব্বা কইরা ডাক দিবে না। প্লিজ কেউ কারো দিকে থাকে, আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, শিল্পপতি হইতে পারেন, ইচ্ছা করলে কান্না আসে না। যার অন্তরের মধ্যে মায়ের প্রেম ভালোবাসে এরাই মা বাবার জন্য কাঁদে। যার মা নাই সে বুঝে, যার বাবা নাই সে বুঝে কত বড় নিয়ামত সে হারাইছে। সন্তান ডাক দিয়ে কই ভাইয়ে আমাদের মা কত দূর চইলা গেছে, জলদি কই না। ডাক দিয়ে কই ভাই রে আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা জীবনে কোনদিন আমাদের কান্না হারা। বন্ধু এলাকার মানুষগুলি সন্তানকে সান্ত্বনা দিতে পারে না। সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মা গো, হে মা উঠ রে ভাই উঠ, এদের নজর করিয়া দেখ রে মাটি, আজকে তোর সন্তান তোর কাছে দাঁড়ায় আইস রে। হে মা মাগো একদিন তুই তোর গয়না বিক্রি করিয়া আমারে বিদেশ পাঠাইছস রে মা, আজকে তুই দেখ রে মাটি, আজকে তোর জন্য কত দামি দামি গয়না কিনছি, তোর জন্য কত দামি দামি হার আমি কিনছি। এই হার আমি কারে পরাবো, কারে আমি মা কইরা ডাকবো? যুবক বন্ধুরে এই জন্ম দুঃখিনী মা দেখার নাই রে, কার মায়ের কবরটা জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবরটা জানি জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত তুলে ছেড়ে আল্লাহ নাফরমান বান্দা বান্দিগুলো চলিয়া গেছে, নাফরমান বান্দারা চলিয়া যাবে, কিন্তু মালিক পিতা মাতার নেককার সন্তানগুলি যাবে না রে আল্লাহ। আল্লাহ গো ওগো মালিক তুমি এই সন্তানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। এর মুসলমান বন্ধু ওই মা দেখার দুনিয়া ছেড়ে চইলা গেছে, বাপ দেখার দুনিয়া থেকে চইলা গেছে। আরে বন্ধু আমি জানি না কার মা কবরে গেছে, বাবা কবরে গেছে। বাবার নেই আমার নিমিষের ভিতরে এই মুহূর্তে এই জায়গা থেকে মোবাইলের মাধ্যমে বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে
কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ মা জানি গুনাহ কইরা কবরে গেছে, কার বাবার কবরে জানি সাপ বিচ্ছুর দংশন চলে, কার মা বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি রে বেটা, আমি মায়ের কথা কি তোর একটু মনে পড়ে না? কার বাপ ডাক দিয়ে কই বেটা রে আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি রে বেটা, আমি বাবার কথা কি তোর একটু মনে পড়ে না? আরে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আছে। আরে বন্ধু, একদিন তুমি আমিও কিন্তু ছোট্ট ছিলাম, তোমারে আমারে ঘুমাইয়া রাইখা মা জননী ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করেছি। তোমার আমার বাবা গোসল করিয়া জোহরের নামাজে যাবে, এমন তো সময় তুমি আমি ওয়া ওয়া করে কাঁদছি, তোমারে আমারে কোলে নিছে, তুমি আমি মা বাবার কোলে প্রস্তাব করছি, তোমার আমার প্রস্তাব পায়খানা না পাকির কারণে তোমার আমার মা বাবা কত ওয়াক্ত নামাজ কাদা করছে, তোমার আমার মা বাবা গুনাহ করছে। আর বন্ধু আলেম আছেন, জিজ্ঞেস করবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে ঝুলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর।